everyone, welcome back to my channel. Please subscribe my YouTube channel Makeup with me Urmi Khan and hit the bell button to see my videos first. হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি মেকআপ উইথ মি থেকে উর্মি খান তোমাদের সাথে আবারও চলে এসেছি। তোমাদের সাথে একটা সুন্দর টিউটোরিয়াল আজকে করে দেখাবো এবং আজকে মেকআপ টিউটোরিয়ালটা অনেক বেশি স্পেশাল এই জন্য, কারণ আজকে মেকআপটা হচ্ছে ওয়েডিং স্পেশাল মেকআপ। ওয়েডিংয়ে এখন হচ্ছে ওয়েডিংয়ের সিজন আর এখন সবাই ওয়েডিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আমাকে অজস্র কমেন্ট অ্যান্ড মেসেজ করেছে আপুরা যে আমি যেন একটা ওয়েডিং গেস্ট মেকআপ করে দেখাই। সো আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ওয়েডিং গেস্ট মেকআপ আছে। সো এটা হচ্ছে ব্লু একটা মেকআপ লুক। এটা হচ্ছে সব ধরনের ব্লু ড্রেস, ব্লু শাড়ি সব কিছুর সাথে খুব সুন্দরভাবে মানিয়ে নেবে এবং আমি গ্লিটার অ্যাপ্লাই করেছি আজকে লুকটাকে আরও বেশি চান লাগানোর জন্য। অ্যান্ড দেখতেই পাচ্ছ আমি ফুল টুল পরেছি, একদম ফুল গেট আপ হয়ে গিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। আর আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং আমার ভিডিওতে আরও কী ইমপ্রুভমেন্টগুলো চাও সেগুলো কিন্তু তোমরা আমাকে প্লিজ জানাবে, কারণ তোমাদের প্রত্যেকটা ইমপ্রুভমেন্ট এবং প্রত্যেকটা ইমপ্রুভমেন্টের কমেন্টগুলো আমার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের সবার সাজেশন আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। সো অবশ্যই আমাকে সাজেশন দিতে ভুলবে না এবং আমি আর কথা বাড়াচ্ছি না, আজকে আমরা ডিরেক্ট ভিডিওতে চলে যাই। সো অবশ্যই আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো এবং ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে ফেলো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সো চলো আমরা ভিডিওতে চলে যাই। সো এখন তোমরা অনেক আওয়াজ শুনতে পাবে বাইরের, যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি না সেহেতু একটু কষ্ট করে মেনে নিতে হবে সব কিছু, কিন্তু আমি ট্রাই করবো যেন তোমরা ক্লিয়ারলি আমার কথাগুলো শুনতে পাও। সো সেটাই আমি ট্রাই করছি। সো আমি সবার ফার্স্টে ফেসটাকে আগে ক্লিন করে নিয়েছিলাম অ্যান্ড ক্লিন করার পর আমি এখন ফেসে একটা প্রাইমার অ্যাপ্লাই করবো। সো আমি যেহেতু একটা উইন্টারের বেস মেকআপ করছি, সো আমার কাছে মনে হচ্ছে যে উইন্টার মেকআপের জন্য মেবিলিনের বেবি স্কিন পোর ইরেজার এই প্রাইমারটা সবচাইতে ভালো হয়। সো আমি এটা আগে আমার ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিব অ্যান্ড অবশ্যই প্রাইমার অ্যাপ্লাই করে 10-15 মিনিট ওয়েট করবে, নয়তো কিন্তু প্রাইমারটা ভালোভাবে মিক্স হবে না। অ্যান্ড সো আমি এখন প্রাইমারটা আমার অলরেডি সেট হয়ে গিয়েছে, এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। সো আমি আজকে ফাউন্ডেশন হিসাবে যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ক্যাট ভন ডির এই লাকি ট্যাটু ফাউন্ডেশনটা। এই ফাউন্ডেশনটা আমার অনেক বেশি ফেভারিট, বাট একটা প্রবলেম হচ্ছে যে এই ফাউন্ডেশনটা উইন্টারের জন্য খুব একটা ভালো না, বাট আমার কাছে মনে হয়েছে যে এটা ফুল কভারেজ দেয়, তাই আমি এটা ইউজ করতে চাচ্ছিলাম। যাদের সুপার অয়েলি স্কিন তাদের জন্য এই ফাউন্ডেশনটা। সো আমি কি করব, এটার সাথে আমি আরেকটা ফাউন্ডেশন মিক্স করে অ্যাপ্লাই করব যেন আমার এই ফাউন্ডেশনটা খুব বেশি একদম ম্যাট হয়ে না যায় বা খুব ম্যাট ফিনিশ না দেয়। সেজন্য আমি এটার সাথে মিলানি এই ফাউন্ডেশনটা ইউজ করব। মিলানিটা আমার অনেক ফেভারিট এবং এটা আমার কাছে ফুল ম্যাট মনে হয় না, যার জন্য আমার কাছে এই দুটা মিক্স করলে খুব সুন্দর একটা বেস ক্রিয়েট হবে আমি মনে করি। সো আমি জাস্ট আমার ফাউন্ডেশনটা সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। আমি দুটো ফাউন্ডেশন একসাথে মিক্স করে নিয়েছি। আমি পাফ ইউজ করছি আজকে, কারণ আমি আজকে বেসটা একদম ন্যাচারাল চাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ফাউন্ডেশনটা এরকম ট্যাপ ট্যাপ করে তোমরা সবসময় ব্লেন্ড করবে। অনেকের ফাউন্ডেশনই বসে না, এই ধরনের প্রবলেম থাকে, আমি তাদের স্পেশালি বলছি তোমরা যদি ফাউন্ডেশনটা ট্যাপ ট্যাপ করে বসাও তাহলে কিন্তু ফুল কভারেজ একটা সুন্দর বেস পাওয়া সম্ভব। লুক এখন দেখো তোমরা, আমার ফুল কভারেজ হয়ে যাচ্ছে, একদম কভার করে ফেলছে। এই জন্য আমি দুইটা ফাউন্ডেশন মিক্স করে অ্যাপ্লাই করলাম। একটা গ্লোই একটা বেস চাচ্ছি। সো আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড ডান হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছি স্মুথলি ব্লেন্ড হয়েছে।
সো এই প্রসেসে যদি তোমরা ফাউন্ডেশন ব্লেন্ড করো তোমাদের মেকআপটা কিন্তু অনেক বেশি লং লাস্ট করবে। ওকে, সো এখন আমি যেটা করব, এখন আমি একটা হাইলাইটার অ্যাপ্লাই করব, সেটাই আমি খুঁজছি। সো আমি বেকার শ্যাম্পেইন পপ যে লিকুইড হাইলাইটারটা আছে আমি সেটাকে আজকে অ্যাপ্লাই করব। অ্যান্ড এটাকে আমি আমার সারা ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা তোমরা চাইলে কিন্তু ফাউন্ডেশনের সাথেও অ্যাপ্লাই করতে পারো, আসলে তোমাদের নিজস্ব ইচ্ছা, যে যেভাবে অ্যাপ্লাই করা লাইক করে সে সেভাবে অ্যাপ্লাই করতে পারে। আমি জাস্ট আমার হাই পয়েন্টসগুলোতে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুবই লাইট হ্যান্ড করে কিন্তু কাজ করতে হবে আর যেটাই তুমি অ্যাপ্লাই করো না কেন। তো আমি জাস্ট একটু হাই পয়েন্টগুলোতে মেইনলি ফোকাস করে আমি সারা ফেসে ব্লেন্ড করে নিচ্ছি। এবং এই লিকুইড প্রোডাক্টটা কিন্তু তোমাদের ফাউন্ডেশনের পরেই অ্যাপ্লাই করতে হবে অথবা ফাউন্ডেশনের সাথে অ্যাপ্লাই করতে হবে, কারণ পাউডার অ্যাপ্লাইয়ের পরে যদি তোমরা কোনো লিকুইড প্রোডাক্ট ইউজ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক বেশি বেসটা কেকি হয়ে যাবে, ফাউন্ডেশনটা সরে যাবে, অনেক ধরনের প্রবলেম হবে এবং মেকআপ ফুল নষ্ট হয়ে যাবে। সো অবশ্যই ক্রিম অফ ক্যামেরায় আমার আইব্রোটা করে এসেছি, তোমরা যদি আইব্রো টিউটোরিয়াল চাও সেক্ষেত্রে কিন্তু ডিসক্রিপশন বক্স চেক করতে পারো। সো এখন আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, আমি তো ফাউন্ডেশন ডান করে ফেলেছি, এখন কনসিলার। সো আমি দুটো কনসিলার একসাথে মিক্স করে অ্যাপ্লাই করছি। একটা হচ্ছে মেবিলিনের ফিট মি কনসিলার, এটা আমার অনেক বেশি ফেভারিট, আর আরেকটা কনসিলার হচ্ছে এলেগালের ইয়েলো কনসিলার। সো এই দুটো আমি মিক্স করছি একসাথে, মিক্স করে দেন এই দুটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। সো আজকে আমি খুব বেশি পাউডার অ্যাপ্লাই করবো না, লাইক আমি লুজ পাউডার অ্যাপ্লাই করবো না, যেহেতু উইন্টারের মেকআপ আমাদের এত বেশি পাউডার দরকার প্রয়োজন পড়ে না বেসটাকে সেট করার জন্য। ভালো একটা ফেস পাউডারই এনাফ আমাদের বেস সেট করার জন্য। সো আমি ম্যাক স্টুডিও ফিক্সটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে। আমার শেড হচ্ছে NC30। তোমরা যদি কোনো ডিটেলস জানতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে চেক করে নিতে পারো, তোমাদের কিন্তু সব কিছু আমি এখানে দিয়ে দিব। সো আমি জাস্ট এটাকে একটা ব্লেন্ডারের সাহায্যে ট্যাপ ট্যাপ করে দিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করবে, তোমরা যেইটাই বসাও খুব আদর করে সোহাগ করে, লাইক যেটাই বলো, খুব যত্নে কেয়ার করে তোমরা কাজ করবে, তাহলে কিন্তু তোমাদের সব ধরনের মেকআপটাই সুন্দর হবে। আমি জানি না অনেকেরই অনেক ধরনের কমপ্লেইন থাকে, মেকআপ বসে না, এই ধরনের প্রবলেম, এগুলো তো আমিও ফার্স্টে ফেস করেছি। সো তোমরাও কিন্তু এই ধরনের প্রবলেম ফেস করো সচরাচর। সো সেগুলো তোমরা একটু যদি চর্চা করো, একটু যদি প্র্যাকটিস করো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ধরনের প্রবলেমে আর পড়বে না। লাইক দেখো আমি যেভাবে অ্যাপ্লাই করি এভাবে কখনোই ফাউন্ডেশন কেকি হবে না যদি তোমরা এই ট্রিক্সগুলো ফলো করো। সো জাস্ট আমি এটাকে সুন্দর করে আমার গলাতে এবং ফেসে, কানে, যেখানে যেখানে দরকার সব জায়গায় দিয়ে নিচ্ছি। অ্যান্ড দেন আমি এখন আই মেকআপটা করবো। সো সেই ক্ষেত্রে আমি একটু বেশি করে ফেস পাউডার নিয়ে আমি জাস্ট আমার চোখের নিচের অংশটাতে আমি খুব সুন্দর করে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি বেশি পরিমাণে। তোমরা এখানে লুজ পাউডার অ্যাপ্লাই করতে পারো, বাট যেহেতু আমি লুজ পাউডার নিয়ে আসিনি সো আমি জাস্ট ফেস পাউডার দিয়ে কাজ করবো। সাথে সাথে আমি আমার বেসেও একটু। সো আমি কোস্টাল সেন্সের এই প্যালেটটি থেকে সবচেয়ে লাইট একটা স্কাই কাইন্ড অফ কালার অথবা লাইট ব্লু কালার নিয়ে আমি আগে আমার ট্রানজিশন শেড হিসাবে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি অল্প অল্প করে বারবার অ্যাপ্লাই করে আমি সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি ব্রাশের সাহায্যে। সো যে কোনো মেকআপের শুরুতে লাইট একটা শেড থেকে স্টার্ট করলে যাদের ব্লেন্ডিংয়ে প্রবলেম হয় তাদের ব্লেন্ডিংয়ে কিন্তু প্রবলেমটা হবে না। সো আমি দেন একটু ডার্ক একটা শেড নিয়ে আমি বারবার ব্লেন্ড করে দিচ্ছি এবং আমি আমার ট্রানজিশন শেডটার সাথে ম্যাচ করে সুন্দর করে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। জাস্ট মেকআপ হচ্ছে তোমাদের নিজেদের স্টাইল, নিজেদের পছন্দ, কিন্তু মেকআপটা সবসময় কিছু টিপস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে লাইট থেকে আমি আস্তে আস্তে যেভাবে ডার্কে যাচ্ছি তোমরাও সেম লাইট কালার থেকে আস্তে আস্তে ডার্ক শেডে যাবে। সো এখন আমি একটা নেভি ব্লু কালার নিয়ে এটাকে আমি আমার আউটার ভিতে, স্পেশালি আউটার ভিটাকে শার্প করে নিচ্ছি, আউটার ভিটাকে ডিফাইন করে নিচ্ছি এবং পাশাপাশি আমি আমার ট্রানজিশন শেড যেখানে অ্যাপ্লাই করছি সেই শেডটাতে আমি ভালোভাবে ব্লেন্ড করি।
সো এখন আমি আমার কনসিলার দিয়ে আমি আমার কাট করে নিচ্ছি, কাজ আমি এখানে গ্লিটার অ্যাপ্লাই করবো। সো আমি হাফ কাট ক্রিজের মতো করে নিচ্ছি, জাস্ট তোমরা যেভাবে দেখছো এভাবে আমি হাফ কাট ক্রিজ করে নিচ্ছি। আমি মেবেলিন ফিট মি কনসিলারটা অ্যাপ্লাই করছি, তোমরা কিন্তু যে কোনো কনসিলার এখানে অ্যাপ্লাই করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। দেন এটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কোনো পাউডার দিয়ে সেট করব না, কাজ আমি এখন একটা গ্লিটার প্রাইমার ইউজ করব। আমি এলফের এই গ্লিটার প্রাইমারটা ইউজ করব। দেন আমি আমার যে আউটার ভিটাকে আরেকটু ব্লু দিয়ে আমি একটু শার্প করে নিচ্ছি, এবং আমার কোনো এজেস যদি থাকে সেগুলোকে আমি ব্লেন্ড করে দিচ্ছি। দেন আমি এলফের এই গ্লিটার প্রাইমারটা দিয়ে আমি আমার যে অংশ খালি রেখেছিলাম অথবা কনসিলার দিয়েছিলাম সেখানে অ্যাপ্লাই করে নর্মাল লোকাল গ্লিটার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এই গ্লিটার নর্মাল লোকাল গ্লিটারগুলো আমার কাছে মনে হয় ভালোই কাজ করেছে। সো আমার এখন আমি চোখের নিচে একটা ডার্ক ব্লু আর নেভি ব্লু কালার এবং ব্ল্যাক দুইটা শেড একসাথে মিক্স করে আমি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, এবং আমি আমার আউটার ভিটাকে একটু ব্ল্যাক দিয়ে একটু শার্প করে নিচ্ছি, যে দেখতেই পাচ্ছ তোমরা। সো দেখতেই পাচ্ছ আমার অলরেডি আই মেকআপ শেষ। আমি জাস্ট অফ ক্যামেরার মধ্যে একটু লাইনারটা বাইরে থেকে অ্যাপ্লাই করেছি এবং আমি কাজল অ্যাপ্লাই করেছি, এবং আমি এটা দেখাইনি কজ অনেক বেশি বাইরে আওয়াজ হচ্ছিল এবং অনেক বেশি মানে সাউন্ডের কারণে না শুনতে পারবে না ক্লিয়ারলি। সো যাই হোক, এখন আমি আমার ফেস মেকআপটা ফিরে যাই এবং আমার ফেস মেকআপটা শেষ। সো আমি এখন একটা ফেস পাউডার দিয়ে আমি আমার সারা ফেসে সেট করে নিচ্ছি এবং আমার যে ফল আউটগুলো হয়েছে সেগুলোকে ঝেড়ে ফেলে দিচ্ছি। তোমরা অবশ্যই চেষ্টা করবে গ্লিটার আই মেকআপ করলে ফার্স্টে আই মেকআপ করে দেন তোমরা বেস মেকআপ করবে। দেন আমি কন্ট্রোলিং করে নিচ্ছি। আমি আজকে খুবই শার্প একটা কন্ট্রোলিং চাচ্ছি, যেহেতু একটা নাইট টাইম পার্টি লুক, কিন্তু অবশ্যই সেটাকে ব্লেন্ড করতে হবে, গর্জিয়াস করতে গিয়ে হার্শ করা যাবে না, মোটেও না। সো এটাকে আমি ব্লেন্ড করে দিচ্ছি। আমার অনেক ফেসে অনেক স্ট্রাকচারের প্রবলেম আছে, লাইক অনেক মোটু সোটু ফেস, তাই আমি এগুলোকে সেট করার চেষ্টা করছি। আমার নোজটাকেও আমি সেম ওয়েতে কন্ট্রোলিং করে নিচ্ছি এবং সেটাকে আমি ব্লেন্ডও করে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে ব্লেন্ড করে নিবে। দেন আমি ব্লাশন অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আজকে একদম পিঙ্ক, আমি জানি না আজকে আমার খুব পিঙ্ক কালার ব্লাশন লাগাতে ইচ্ছা করছে, তাই আমি একদম ডার্ক একটা পিঙ্ক কালার নিয়ে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। সো আমি না অনেক বেশি কনফিউজড যে আমি আসলে কোন হাইলাইটারটা আজকে ইউজ করব। সো আমি এই হাইলাইটারটা নিচ্ছি, এটা গডেস অফ লাভ এই হাইলাইটারটার নাম। সো এটা অনেক বেশি সুন্দর এবং এটা একটু রেডিশ একটা টোন, লাইক ইটস নট ফুললি গোল্ড। সো আমি এটা অ্যাপ্লাই করছি অ্যান্ড আমি আরেকটা হাইলাইটারও অ্যাপ্লাই করতে চাচ্ছি, সো সেটাও আমি একটু অ্যাপ্লাই করে নিব। সো হাইলাইটারটা দেখো কত বেশি গ্লোই, জাস্ট ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা আই ডোন্ট নো। সো জাস্ট আমি ফুল ফেসে দিব না, জাস্ট আমি এই অংশটাতে ভালোভাবে অ্যাপ্লাই করে নিব যেখানে আমি নর্মালি আমার হাইলাইটার অ্যাপ্লাই করি। সো এটা অনেক বেশি গ্লোই একটা হাইলাইটার, সো এটা অনেক বেশি প্রয়োজন হয় না, অল্প একটুই এনাফ। সো এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমি সাথে সাথে আরেকটা হাইলাইটার অ্যাপ্লাই করতে চাচ্ছি, যেটা আমি করব সেটা হচ্ছে অ্যালেক্স এভিয়ানের এই হাইলাইটারটা খুবই সুন্দর। সো আমি অ্যালেক্স এভিয়ানের এই হাইলাইটারটাও একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি জানি একটু গ্লোটা একটু বেশি হয়ে যাবে, বাট যেহেতু পার্টি কাইন্ড অফ মেকআপ এবং এটা নাইট টাইমের জন্য বেস্ট একটা মেকআপ, গ্লিটারি গ্লোই একটা মেকআপ, সো অবশ্যই আমি এই টাইপের একটা হাইলাইটিং লুক পছন্দ করব। সো আমি আমার হাই পয়েন্টগুলোতে হাইলাইটারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। সো এখন আমার মেকআপ অলমোস্ট শেষ। এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। আমি খুব সুন্দর একটা ম্যাকের লিপস্টিক অ্যাপ্লাই করছি। এটা শেডটা হচ্ছে ফ্ল্যাট আউট ফ্যাবুলাস। এটা আসলেই খুবই জোস একটা শেড। তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবে, সব কিছু লিস্ট কিন্তু দেয়া আছে। সো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। আই হোপ তোমাদের অনেক ভালো লেগেছে আমার এই মেকআপ লুকটি। আমি এই টাইপের গ্লিটারি মেকআপ লুক আমি অনেকদিন পরে আপলোড করলাম। সো আমি ওয়েডিংকে মাথায় রেখে আমি এই টাইপের লুক করেছি। সো আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তোমরা অবশ্যই জানো তোমাদের কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কজ আমি প্রতি উইকেই কিন্তু এই ধরনের ধামাকাদার মেকআপ লুক, ধামাকাদার টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দিয়ে থাকি। সো সব কিছু যদি ফলো করতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা কিন্তু অবশ্যই বেল বাটনে ক্লিক করতে ভুলবে না। বেল বাটনে ক্লিক করলে কিন্তু সাথে সাথে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। সো আজকের মতো এখানেই বাই, সবাই ভালো থেকো। আশা করছি নেক্সট ডে আবারও দেখা হবে। Thanks for watching. If you like my video, give me a thumbs up. Follow me on my all social media. Don't forget to subscribe.